চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে। তো চলো ফার্স্ট থেকে দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, ওই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যে আপডেটটা বলবো মোহনবাগানকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। তার আগে বলবো কমেন্ট আর তাড়াতাড়ি লাইকটা বেশি করে দাও, যাতে মোটিভ হয়ে তোমাদের আরও ভালো আপডেট দিতে পারি। তো ফার্স্ট বলে দিচ্ছি, মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু সাহাল আব্দুল সামাদকে দিয়ে একটা সুখবর বার করলো। তো সুখবরটা কি, অনেক দিন আগে থেকেই কল্পনা হচ্ছিল চোট নিয়ে সাহাল আব্দুল সামাদের, যে প্রথম দুটো ম্যাচ নাকি সাহাল আব্দুল সামাদ খেলতে পারবে না। আমি নেক্সট আগের ভিডিওতে বলেছি শুধু প্রথম ম্যাচটা বসছে এবং সেকেন্ড ম্যাচটা থেকে কিন্তু শুরু করছে সাহাল আব্দুল সামাদ। তো সেক্ষেত্রে এখন জানা যাচ্ছে সাহাল আব্দুল সামাদ নাকি পুরো ফিট এবং সে নাকি চেন্নাই এফসি ম্যাচ থেকে কিন্তু স্টার্ট করতে চলেছে। মানে তাকে নাকি রিজার্ভ বেঞ্চে রাখবে, হয়তো সেকেন্ড হাফেও খেলাতে পারে। তো সাহাল আব্দুল সামাদকে নিয়ে বিগ আপডেটটা কিন্তু চলে এসছে এবং সুখবরটা এসে গেছে। সাহাল আব্দুল সামাদ কিন্তু চোট পুরো ফিট আছে, দুটো ম্যাচে বসেছিল, তার সঙ্গে আরও কিছু দিন তো বসে আছে অবশ্যই। সে রেস্ট পেয়ে গেছে এবং অনেকটাই চোট সারিয়ে সে কিন্তু অনুশীলনে নেমে পড়েছে। এবং যেটা জানা যাচ্ছে, আগামীকাল চেন্নাই এফসি ম্যাচ এবং হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী অঙ্গনে খেলা। তো সাহাল আব্দুল সামাদ কিন্তু প্রথম থেকে শুরু না করলেও সে কিন্তু বেঞ্চে থাকছে। তাকে কিন্তু নেক্সট মানে হাফ টাইমের পর কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস কোচ কিন্তু তাকে কিন্তু ইউজ করতে পারে অবশ্যই, এবং সে কিন্তু অ্যাভেলেবেল থাকছে, মানে ফার্স্ট ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকছে। মানে এই খবরটা মোহনবাগান শিবির বলো, মোহনবাগান জনতা ফ্যানেদের জন্য পুরোপুরি সুখবর। এটা কিন্তু শুনতে পেয়েছি আমি, আপডেট তোমাদের ফার্স্ট দিয়ে দিলাম। আর এই আপডেটটা কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু একটু হলেও কিন্তু সরি করে দিয়েছে, মানে পুরোপুরি বলেছে যে সাহাল আব্দুল সামাদ কিন্তু ফার্স্ট ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবে। তো এবার নেক্সট যে আপডেটটা আছে সেখানে চলে আসি। নেক্সট আপডেট আছে আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে কিন্তু দুঃসংবাদটা কি, এ মরশুমে আশিক কুরুনিয়ান ফিরছে, এ মরশুমে ফিরছে, পরের সপ্তাহে ফিরবে, আগের মাসে ফিরছে, এরকম মানে কথা চলছিল। মানে সেমিফাইনাল খেলবে এই থেকে কথা চলছিল। তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান কিন্তু এখন কোনো মতে ফিরছে না। সে কিন্তু এখনও নিজের দেশে মানে কেরালাতে কিন্তু রিহ্যাব চালাচ্ছেন জিমে গিয়ে। সে কিন্তু পরের মরশুমে প্রথম থেকে ফিরবে। এ মরশুমে কিন্তু আশিক কুরুনিয়ান ফিরবে না। তার কিন্তু 90% চোট সেরে গেছে, তাও সে রিস্ক নেবে না। এই মরশুমটা পুরোপুরিতে সে রেস্ট নেবে, সেটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়ে গেছে যে আশিক কুরুনিয়ান এই মরশুমটা পুরোপুরি রেস্ট নেবে। এবং কনফার্ম আপডেট যে আশিক কুরুনিয়ান কিন্তু মোহনবাগান শিবিরে এই বছরে কিন্তু যোগদান করবে না। এ মরশুমের পর মানে নেক্সট যে মরশুম আছে সেই মরশুমে, মানে ডুরান কাপ বলো আইএসএল বলো, সেখানে ডুরান কাপ থেকে কিন্তু স্টার্ট করবে মোহনবাগান শিবিরে যোগ দেবে আশিক কুরুনিয়ান, কিন্তু এই মরশুম থেকে কিন্তু শুরু করবে না। এটা একটু মোহনবাগান শিবিরের জন্য এবং জনতা এবং মোহনবাগান ফ্যানেদের জন্য একটু হলেও দুঃসংবাদ যে আশিক কুরুনিয়ান এই মরশুমে ফিরছে না, কিন্তু নেক্সট মরশুমে কিন্তু আশিক কুরুনিয়ান মোহনবাগান শিবিরে ফিরতে চলেছে। এবং নেক্সট যে আপডেট, লাস্ট আপডেটটা আছে তো হায়দ্রাবাদ এফসি প্লেয়ার মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি প্লেয়ার মোহাম্মদ ইয়াসির কিন্তু দল ছাড়তে চলেছে কেমন? তো মোহাম্মদ ইয়াসির তোমরা নিশ্চয়ই জানো হায়দ্রাবাদ এফসির হয়ে খেলতো, সেক্ষেত্রে সেখানে কিন্তু ভালো বেতন পাচ্ছিল না, প্রতিটা প্লেয়ার যেমন বেরিয়ে যাচ্ছিল, মোহাম্মদ ইয়াসিরও কিন্তু দল ছাড়তে বাধ্য হলো। সে কিন্তু এফসি গোয়া, তার পুরনো দলে কিন্তু যোগদান করেছে মোহাম্মদ ইয়াসির। তো সেক্ষেত্রে মানুয়েল মার্কেস রোকার আন্ডারে কিন্তু গোয়াতে খেলবে। তো সেক্ষেত্রে গোয়াতে কিন্তু পুরোপুরি লোন ডিলে কিন্তু ছেড়ে দিয়ে লোন ডিলে নিয়ে নিয়েছে গোয়া, এবং হায়দ্রাবাদ এফসি ছেড়ে দিয়েছে। তো হায়দ্রাবাদ এফসির প্রবলেমটা যেটা হচ্ছিল আর্থিক প্রবলেম, সেখানে তাকে মানে বেতন ঠিকমতো কোনো প্লেয়ারকে দেওয়া হচ্ছিল না, সব প্লেয়ার কিন্তু বেরিয়ে চলে যাচ্ছিল। এবং মোহাম্মদ ইয়াসিরেরও সঙ্গে সেই সেম জিনিসটা হয়েছে, সে কিন্তু মোহাম্মদ ইয়াসির কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়ে এফসি গোয়াতে যোগ দিয়েছে। মোহাম্মদ ইয়াসির দুর্দান্ত প্লেয়ার, 29 বছর বয়স, দুর্দান্ত পারফরমেন্স দেয়। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে কিন্তু যে কোনো দল কিন্তু নিয়ে নিতে ইচ্ছা করবে। তো সেক্ষেত্রে গোয়াতে সে যোগদান করেছে মানুয়েল মার্কেস রোকার আন্ডারে, কিন্তু এর আগেও কিন্তু মোহাম্মদ ইয়াসির খেলেছিল। তো হায়দ্রাবাদ এফসি ছাড়লো। তো হায়দ্রাবাদ এফসি টিমটা নেক্সট মরশুমে কেমন হবে বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না প্লেয়ারদের বেতন দিচ্ছে হায়দ্রাবাদ এফসি টিম কিন্তু ভালো হবে না। এবং কি হায়দ্রাবাদ এফসি টিম কিন্তু উঠেও যেতে পারে, সেক্ষেত্রে অন্য কোনো টিম আসতে পারে। তো যাই হোক, মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে আপডেটটাই ছিল। মোহাম্মদ ইয়াসির কিন্তু এফসি গোয়াতে যোগদান করে দিয়েছে এবং এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু মোহাম্মদ ইয়াসিরকে খেলতে দেখতে পাবে তোমরা। তো যাই হোক, ভিডিওটা
এইটুকুই রাখছি আপডেট। এই আপডেটগুলো ছিল, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর 2000 সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দিও, যাতে মোটিভাই তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি। তো চলো, ভিডিওটা আছে এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাহ।